সবাইকে স্বাগত আজকের এই এক্সপ্লেইনার বা বিশ্লেষণে। আজ আমরা খুবই আবেগঘন এবং মনস্তাত্ত্বিক একটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা আসলে শুভ নামের এক তরুণের মানসিক এবং আবেগের বিবর্তনটা খুব গভীরভাবে বিশ্লেষণ করতে যাচ্ছি। কিভাবে তার এই না বলা ভালোবাসা বা আনস্পোকেন লাভ তার জীবনের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কাজকে একদম ভেতর থেকে নিয়ন্ত্রণ করেছে, সেটাই আমরা দেখব। তো চলুন একদম গভীরে যাওয়া যাক। সত্যিকারের ভালোবাসা আসলে কি? এটা কি কাউকে নিজের করে পাওয়ার মধ্যে সীমাবদ্ধ, নাকি নীরবে ত্যাগ স্বীকার করার মাঝে নিহিত? শুভর পুরো জীবনের এই দার্শনিক দ্বন্দ্বটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। আমরা দেখব এই একটা মাত্র প্রশ্ন কিভাবে একজনের পুরো জীবনকে পুরোপুরি পাল্টে দিতে পারে। গল্পের একদম শুরুতে আমরা শুভর মধ্যে দারুণ একটা আশাবাদ দেখতে পাই। মানে ভাবুন তো, আয়নার সামনে ঘন্টার পর ঘন্টা পার করে দেওয়া, খুব যত্ন করে চুল ঠিক করা, এই বাহ্যিক পরিবর্তনগুলো কিন্তু তার ভেতরের এক নতুন অনুভূতিরই বহিঃপ্রকাশ। তার এই সাজগোজ এতটাই স্পষ্ট ছিল যে তার মা পর্যন্ত অবাক হয়ে বলেছিলেন, তাকে দেখে মনে হচ্ছে এখনই বুঝি কেউ তার প্রেমে পড়ে যাবে। মূলত একটা ডিজিটাল রোমান্সের জন্য নিজেকে এভাবে প্রস্তুত করাটা তার ভেতরের রোম্যান্টিক আশাবাদটাকে সুন্দরভাবে তুলে ধরে। তো শুভর এই শুরুর দিকের উচ্ছ্বাসটা একটু খেয়াল করুন। সে গভীর রাত পর্যন্ত জেগে থাকে, সকালে দেরিতে ওঠে, আর ওই রোম্যান্সের স্বপ্নেই বিভোর থাকে। কিন্তু মজার ব্যাপার হলো, সে তার এই অনুভূতির কথা তার সবচেয়ে কাছের বন্ধু রাকিবের কাছেও পুরোপুরি লুকিয়ে রাখে। তার পুরো মনোযোগ তখন কেবল ফেসবুকে দৃষ্টি নামের সেই মেয়েটির উপস্থিতির জন্য অপেক্ষার উপর। এটা মূলত একটা গোপন অথচ ধীরে ধীরে বাড়তে থাকা ভালোবাসার সূচনা। এখন আমাদের মনে একটা খুব সাধারণ মনস্তাত্ত্বিক প্রশ্ন আসতে পারে, কেন মানুষ তার সবচেয়ে প্রিয়জনের কাছ থেকে গভীরতম অনুভূতিগুলো লুকিয়ে রাখে? এই সার্বজনীন ভয়টা আসলে একটা সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যাবার ভয়। শুভ ফেসবুকে বারবার দৃষ্টিকে তার মনের কথাগুলো টাইপ করে, কিন্তু ঠিক পাঠানোর আগে ব্যাকস্পেস বাটন চেপে সব মুছে ফেলে। নিজের স্বপ্নগুলোকে ওই কিবোর্ডের ব্যাকস্পেসের মাধ্যমে এক নিমিষেই শেষ করে দেওয়ার দৃশ্যটা কিন্তু সত্যি ভীষণ হৃদয় বিদারক। আর এটি আমাদের আজকের বিশ্লেষণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। শুভ একদম সচেতনভাবেই তার ভালোবাসাকে না বলা কথা হিসেবে রাখার সিদ্ধান্ত নেয়। তার মনের ভেতর সারাক্ষণ একটা ভয় কাজ করে, যদি দৃষ্টি তাকে ভুল বোঝে, যদি তাদের এই সুন্দর বন্ধুত্বের সম্পর্কটা চিরতরে শেষ হয়ে যায়। এই ভয়ের কারণেই ব্যাকস্পেস চেপে নিজের অনুভূতিগুলো লুকিয়ে ফেলাটা তার জন্য এক ধরনের নীরবতার কারাগার হয়ে দাঁড়ায়, যেখানে সে নিজেই বন্দী। আর এই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যায় যখন আমরা শুভর আবেগের বহিঃপ্রকাশের এই জায়গাগুলো দেখি। একটু লক্ষ্য করুন, তার আবেগের বিশাল একটা অংশ, প্রায় 90% ঢালা হচ্ছে তার একটা ব্যক্তিগত ডায়েরিতে, আর মাত্র 5% যাচ্ছে ফেসবুক চ্যাটে। মানে তার ভালোবাসার মানুষের কাছে তার আসল অনুভূতির প্রায় কিছুই পৌঁছাচ্ছে না। প্রতিদিনের অব্যক্ত কথাগুলো পরম যত্নে জমা হচ্ছে সেই ডায়েরির পাতায়। এরপর আসে গল্পের সবচেয়ে বড় মোড়টা। শুভ যখন দৃষ্টির মুখ থেকে জানতে পারে যে সে অন্য কাউকে ভালোবাসে, তখন তার মানসিক অবস্থাটা আমরা কয়েকটা ধাপে বুঝতে পারি। প্রথম ধাপে সে এই রূঢ় বাস্তবতাটা উপলব্ধি করে। দ্বিতীয় ধাপে সে সিদ্ধান্ত নেয় যে সে দৃষ্টির ভালোবাসাকে কোনোভাবেই গলা টিপে মারবে না। সে কোনোভাবেই চায় না দৃষ্টির সুখ নষ্ট হোক। আর তৃতীয় ধাপে সে এক নিঃস্বার্থ নীরব ভালোবাসার পথে হাঁটার চূড়ান্ত মানসিক সিদ্ধান্ত গ্রহণ করে। এখন যে বিষয়টা সত্যি অসাধারণ তা হলো এই রূপকটি। গোলাপকে যদি সত্যিকার অর্থে ভালোবেসে থাকো, তবে তাকে ছিঁড়ে নিজের হাতে শুকিয়ে যেতে দেবে না। সত্যিকারের ভালোবাসা হলো কোনো প্রতিদান ছাড়াই ভালোবেসে যাওয়া। এই কথাটাই কিন্তু শুভর ভেতরের দার্শনিক বিবর্তনের মূল নিরাশ। তার সাময়িক মোহ কিভাবে এক গভীর, পরিপক্ক এবং নিঃস্বার্থ ভক্তিতে রূপান্তরিত হয়, তা এই একটা লাইনের মাধ্যমেই একদম পরিষ্কার হয়ে যায়। কিন্তু এই নীরব ভালোবাসার দর্শনের চূড়ান্ত পরীক্ষাটা আসে ঠিক 2 বছর পর, যখন দৃষ্টি শুভ
শুভকে ফোন করে তার নিজের বিয়ের আমন্ত্রণ জানায়। এটা শুভর জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক একটা মুহূর্ত। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো হয়ে যেতে দেখার এই আমন্ত্রণ তার নীরব ভক্তির এক চরম পরীক্ষা ছিল। দৃষ্টি তাকে জোড়াজুড়ি করে, আর শুভ কোনোভাবেই তাকে না করতে পারে না। চলুন দেখি কিভাবে শুভর বাইরের আচরণ আর ভেতরের সত্যটা একদম সাংঘর্ষিক হয়ে ওঠে। বাইরের দিক থেকে দেখলেই সে একজন সাধারণ আমন্ত্রিত বন্ধু যে সুন্দর একটা শাড়ি উপহার নিয়ে বিয়েতে যাচ্ছে, কিন্তু ভেতরের সত্যটা হলো এক বুক ফাটা আর্তনাদ। সে নিজের চোখের সামনে জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে অন্যের হয়ে যেতে দেখার জন্য প্রস্তুত হচ্ছে, আর তার একমাত্র সঙ্গী সেই গোপন ডায়েরিটা। এরপরই গল্পটা এক মর্মান্তিক অপ্রত্যাশিত মোড় নেয়। দৃষ্টির বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে শুভ যে বাসে করে যাচ্ছিল সেটা রাজনৈতিক সহিংসতার কারণে পেট্রোল বোমা হামলার শিকার হয়। গল্পের এই ট্র্যাজিক পর্যায়ে চলন্ত বাসে আগুন ধরে যায় এবং অসংখ্য সাধারণ যাত্রীর মতো শুভও সেই ভয়াবহ আগুনের লেলিহান শিখায় মারাত্মকভাবে দগ্ধ হয়। এটি এমন একটা পরিণতি যা আসলেই কেউ কল্পনাও করতে পারেনি। শেষ রাতের ঘটনা প্রবাহ আর ভাগ্যের নির্মম পরিহাসটা একটু খেয়াল করুন। রাত 10টায় বাসের সিটে ঘুমিয়ে পড়া শুভ স্বপ্ন দেখছিল দৃষ্টির বিয়ে নিয়ে। মাঝরাতে যখন পেট্রোল বোমার আঘাত আসে তখন দগ্ধ শুভ নিজের জীবনের চেয়েও সেই উপহারের ব্যাগটিকে রক্ষা করার চেষ্টা করে। অন্যদিকে পরের দিন সকালে এসবের কিছুই না জানা দৃষ্টি শুভর মোবাইল বন্ধ পেয়ে বিরক্ত হয়। সেভাবে বন্ধুটি হয়তো কথা রাখেনি। বাস্তবতার এই বৈপরীত্যটা কিন্তু সত্যি হৃদয় বিদারক। তো এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা হলো শুভর শেষ কাজগুলো। হাসপাতালে যখন সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখনও তার মূল ভাবনা ওই আধা পড়া ব্যাগটা ঘিরে। তার শেষ নিঃশ্বাস ত্যাগের আগে সে ডাক্তারকে বিনীত অনুরোধ করে ওই শাড়িটা যেন দৃষ্টির কাছে পৌঁছানো হয়। তার এই না বলা ভালোবাসা তাকে শেষ মুহূর্ত পর্যন্ত তার গোপন উপহারটা আগলে রাখতে বাধ্য করে। ডায়েরির ভেতরের নাম্বারটাই পরবর্তীতে ডাক্তারকে দৃষ্টির সাথে যোগাযোগ করতে সাহায্য করে। আর গল্পের সমাপ্তিটা ঘটে হাসপাতালের এক মর্মান্তিক দৃশ্যে। যখন দৃষ্টি ডায়েরিটা হাতে পায় এবং পাতা উল্টাতে থাকে, তখন সে অবশেষে সত্যটা জানতে পারে। সে বুঝতে পারে যে নামহীন যে মেয়েটিকে শুভ পাগলের মতো ভালোবাসত, সেটা আসলে সেই নিজে। দৃষ্টি পাগলের মতো কাঁদতে থাকে। সে চায় শুভ একবার জেগে উঠুক, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শুভর না বলা কথাগুলো চিরকালের জন্যই না বলা থেকে যায়। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শুভর এই পুরো মনস্তাত্ত্বিক যাত্রার পর একটা প্রশ্ন কিন্তু আমাদের গভীরভাবে ভাবিয়ে তোলে। একটা না বলা ভালোবাসা কি চিরকাল বিশুদ্ধ হয়েই থেকে যায়, নাকি শেষ পর্যন্ত তা কি হতে পারত তার একটা বিশাল আক্ষেপে পরিণত হয়? ভালোবাসাকে গোপন রাখার এই চরম মূল্য এক অমীমাংসিত অনুভূতি সৃষ্টি করে। আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি। আশা করি শুভর এই যাত্রা আমাদের সবাইকে নতুন করে ভাবাতে সাহায্য করবে।